2017 সালের একটি জম্বি ভৌতিক মুভি যার নাম ফেরাল। তো আর দেরি না করে চলুন গল্পটি দেখা যাক। গল্পের শুরুতে আমরা দেখি একজন মহিলাকে নির্মমভাবে বেঁধে রাখা হয়েছে। তিনি গুরুতর আহত এবং যন্ত্রণায় চিৎকার করছেন। হঠাৎ তার চোখ হলুদ হয়ে যায়। সেই মুহূর্তে একজন লোক বন্দুক হাতে তার দিকে এগিয়ে আসে। লোকটি তার অবস্থা পর্যবেক্ষণ করে, তারপর বন্দুক তুলে তাকে গুলি করে। দৃশ্যটি 6জন মেডিকেল ছাত্রের কাছে চলে যায়, যারা সবাই খুবই ভালো বন্ধু। তারা তাদের ছুটি কাটাতে মাউন্টেন টেল ক্রস লেকের দিকে যাচ্ছিল। লেকটি জঙ্গলের মাঝখানে এবং জনবসতিপূর্ণ এলাকা থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত ছিল। তাই সেখানে পৌঁছাতে তাদের সবার 2 থেকে 3 দিন সময় লাগার কথা ছিল। পুরো এলাকাটি ছিল পাহাড়ি, তাই যানবাহন চলাচল অসম্ভব ছিল। তাই তারা সবাই পায়ে হেঁটে যাচ্ছিল। কিন্তু সমস্যা ছিল যে তাদের এক বন্ধুর কাছে লেকের একটি মাত্র মানচিত্র ছিল, কিন্তু সে পথ হারিয়ে ফেলেছে। সবাই সকাল থেকে হাঁটতেছিল, ততক্ষণে রাত নেমে এসেছিল। তাই তারা এখানেই তাঁবু গেড়ে রাতটা কাটানোর সিদ্ধান্ত নেয়। মার্টি আর ব্রেনি একে অপরকে পছন্দ করত, আর সেই কারণে মার্টি সেদিন রাতে ব্রেনিকে বিয়ের প্রস্তাব দিতে যাচ্ছিল। রাতে সবাই বসে গল্প করছে। বন্য পশুদের থেকে নিজেদের রক্ষা করার জন্য তারা আগুনও জ্বালিয়েছে। হঠাৎ তারা জঙ্গল থেকে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। সবাই ভয় পেয়ে গেল, কিন্তু জেসি বলল ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা হয়তো কোনো বন্য কুকুর খাবারের খুঁজে এখানে এসেছে। ওরা এমনিতেই মানুষকে খুব ভয় পায়, তাই আমাদেরকে দেখা মাত্রই পালিয়ে যাবে। এরপর তারা রাতের খাবার খেলো, কিছুক্ষণ গল্প করলো এবং তারপর নিজেদের তাঁবুতে ফিরে গেল। মাঝরাতে ম্যাটের শৌচাগার ব্যবহার করার জন্য তাঁবু থেকে বের হলো। সে কিছুটা দূরে যেতেই কিছু অদ্ভুত শব্দ শুনতে পেল। সে সঙ্গে সঙ্গে চমকে ওঠে, কিন্তু ব্যাপারটা খুঁটিয়ে দেখতে সেদিকে গেল। তারপর সে কিছুটা মানুষের মতো দেখতে একটি অদ্ভুত প্রাণী দেখতে পেল। হঠাৎ সেটি তার দিকে ছুটে এসে তাকে আক্রমণ করে। ম্যাটের প্রাণপণে চিৎকার করে, কিন্তু কেউ তার চিৎকার শুনতে পায় না, কারণ সে ইতিমধ্যে তার ক্যাম্প থেকে অনেক দূরে চলে গেছে। প্রাণীটি ম্যাটকে আক্রমণ করে, তার পেটে চিরে নাড়িভুড়ি বের করে আনে। ফলে ম্যাট যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মারা যায়। এদিকে ব্রেনি ক্যাম্পে ম্যাটের জন্য অপেক্ষা করছিল, কারণ ম্যাটে বেশ কিছুক্ষণ ধরে বাইরে ছিল। ব্রেনি ম্যাটের জন্য খুবই চিন্তিত হয়ে পড়ে, তাই সে একটি প্রদীপ নিয়ে তাকে দেখতে যায়। ঠিক তখনই ব্রেনির চোখ সেই প্রাণীটির উপর পড়ে, যেটি ম্যাটের মৃতদেহ ছিঁড়ে খাচ্ছিল। এই দৃশ্য দেখে ব্রেনি খুবই ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে শুরু করে। এরপর প্রাণীটিও ব্রেনিকে দেখতে পায় এবং তাকে মেরে ফেলার জন্য তার দিকে ছুটে আসে। এদিকে সব বন্ধুরা ব্রেনের চিৎকার শুনে তার দিকে ছুটে আসে। তারা ব্রেনিকে অচেতন এবং গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। তারপর তারা তাদের সেই বন্ধুকে দেখতে পায়, যার অবস্থা খুবই খারাপ। সবাই খুব ভয় পেয়ে যায়। আসলে এটি একটি জম্বি যা এই প্রাণীটিকে খাচ্ছিল। সে এক নির্জন জঙ্গলে সম্পূর্ণ একা বাস করে। জম্বিটি এতটা বিপজ্জনক যে এটি যাকে দেখে তাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে এবং মেরে ফেলে। হতবাক করার বিষয়, লোকটি প্রথমে মারা গেলেও ভাইরাসে আক্রান্ত হওয়ার পর আবারও জীবিত হয়ে ওঠে। এই জম্বিটি কিভাবে এই জঙ্গলে প্রবেশ করলো এবং এর সাথে কি অন্য কোনো জম্বি আছে, জানতে হলে আমাদেরকে পুরো গল্পটি দেখতে হবে। সকালে সব বন্ধুরা টম নামের এক ব্যক্তির সাথে দেখা করে। সে তাদের বলে, আমার বাড়ি কাছেই, আমার কাছে কিছু চিকিৎসার সরঞ্জাম আছে। তোমরা এখন আর ফিরে যেতে পারবে না, তাই যদি আমার কথা শুনো, তোমাদের আহত বন্ধুদের সেখানে নিয়ে যাও। অন্য কোনো উপায় না থাকায় তারা টমের পরামর্শে রাজি হতে বাধ্য হয়। তারা কিছু কাঠ দিয়ে একটি কাঠামো তৈরি করে লোকটির বাড়িতে যায়। তার সিদ্ধান্ত নেই যে তাদের মধ্যে 2 জন সবার জন্য সাহায্য নিয়ে আসবে, আর বাকি 2 জন ম্যাট এবং ব্রেনের সাথে থাকবে। তাই জেসি এবং জুলস সাহায্যের সন্ধানে বেরিয়ে পড়ে। এইদিকে এলিস টমকে ম্যাটের মৃতদেহ দেখাতে যায়, কিন্তু হতবাক করার বিষয়, মৃতদেহটি সেখানে ছিল না। কোনো প্রাণী তার সহাতে পারত না। যদি কোনো পশু থাকতো তাহলে হাড় থাকতো, আর টেনে নিয়ে যাওয়ার কোনো চিহ্ন থাকতো না। এদিকে জুলিয়ার জুস রাত হওয়ার আগে অন্যদের জন্য সাহায্য খুঁজতে তাড়াহুড়া করে পার হচ্ছিল। জেসি জুসকে বলে যে এসব কিছু ঘটেছে তার জন্য, কারণ মানচিত্রটা তার কাছেই ছিল। যদি সে পথ না হারাতো তাহলে আমরা এখানে আটকা পড়তাম না। এরপর তাদের মধ্যে তর্ক শুরু হয়। জেসি জুসকে ধাক্কা দেয়, ধাক্কার ফলে জুস